বাবার চাতে বড় কাবা তোমার বাবা মা। স্যার কি বলবো এই দুঃখের কথা। গত 12 জুন একটা 38 সময় যে দুর্ঘটনাটি ঘটে গেল সেটা একটি হৃদয় বিদারক ঘটনা, অনেক কষ্টের ঘটনা। এই ঘটনাটি কোটি কোটি ভারতীয় মানুষকে কাঁদিয়ে তুলছে। এমন ভয়াবহ ঘটনা হবে কেউ কল্পনাও করতে পারেনি। অপ্রত্যাশিত যাত্রা, অপ্রত্যাশিত সমাপ্তি। বিমানটি লন্ডনগামী ছিল। কল্পনা করুন, কত মানুষ হয়তো অনেক স্বপ্ন নিয়ে এই বিমানে উঠছিলেন। কেউ হয়তো বহু বছর পর পরিবারের কাছে ফিরছিলেন, কেউ নতুন জীবন সন্ধানে যাচ্ছিলেন, আবার কেউ হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছিলেন। বিমানের প্রতিটি যাত্রী একটি না একটি স্বপ্ন আশা নিয়ে যাচ্ছিল, কিন্তু এই স্বপ্নগুলো এক নিমেষে মাটির সাথে মিশে গেল। এক দুঃখের কাহিনী। বিমানটিতে 242 জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন। তার নাম ছিল বিশেষ কুমার রমেশ। তিনি ব্রিটিশ নাগরিক এবং ভারতীয়। 11A সিটে বসছিলেন তিনি। তার বয়ান থেকে জানা যায় টেক অফারে 30 সেকেন্ডের মধ্যেই বিকট বিস্ফোরণ শব্দ হয় এবং সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। তিনি নিজের চোখের সামনে মানুষকে পড়তে দেখছেন। এই ভয়াবহ দৃশ্য বর্ণনা করার সময় তার মানসিক অবস্থা একেবারেই বিকট ছিল। তার বেঁচে থাকাটা যতটা অলৌকিক ততটাই বেদনাদায়ক, কারণ তিনি ভয়াবহ একমাত্র সাক্ষী। তার এই অভিজ্ঞতা মানুষের মনে গভীর সহানুভূতি তৈরি করে। এই দুর্ঘটনায় সবচেয়ে মর্মান্তিক গল্পগুলোর মধ্যে একটি হলো 8 বছর বয়সী ও 4 বছর বয়সী 2 শিশুর কথা, যারা 18 দিনের ব্যবধানে তাদের মা বা দুজনকে হারিয়েছে। তাদের মা ক্যান্সারে মারা যাওয়ার মাত্র 18 দিন পর তাদের বাবা বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। বাবা তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে ভারতে এসেছিলেন এবং ফিরছিলেন লন্ডনে। এই ছোট্ট শিশু দুটির জীবন কিভাবে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, তাদের অসহায়ত্ব ভবিষ্যৎ সব অনিশ্চিত হয়ে গেল। দুর্ঘটনা স্থলে এবং হাসপাতালগুলোতে স্বজনহারা পরিবারগুলোর যে দৃশ্য তা হৃদয় বিদারক। তাদের কান্নার রোল, প্রিয়জনের শেষবারের মতো মুখ দেখতে পাওয়ার আকুতি, ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষায় থাকার কষ্ট, এই সমস্ত কিছুই চরম বেদনার প্রতীক। অনেক দেহ এতটাই বিকৃত হয়ে গিয়েছে শুধুমাত্র ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। বিমানটি একটি মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙে পড়ছিল। সেখানে যারা দুপুরে খাবার খাচ্ছিলেন তাদের জীবনের ছন্দ এক লাহামায় থেমে গেল। খাবার প্লেটগুলো যেখানে ছিল সেখানে পড়ে আছে, তার পাশে হয়তো পড়ে যাওয়া দেহাঙ্গ। বিশ্বাস কুমার নিজেই বর্ণনা করছেন, বিমানটি মাটি ছাড়ার পর তিনি বুঝতে পারছিলেন কোথাও না কোথাও একটা গোলমাল হচ্ছে। বিমানটি যেন হাওয়ায় আটকে আটকে যাচ্ছিল। এরপরে বিমানের ভেতরে থাকা সবুজ ও সাদা আলো জ্বলতে ও নিভতে শুরু করে। এই ধরনের অস্বাভাবিক ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করে দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে বিমানের সাথে কিছুর ভয়ানক ধাক্কা লাগে। এই ধাক্কা এতটাই তীব্র ছিল যে বিশ্বাস কুমার প্রথমে অজ্ঞান হয়ে পড়ছিলেন। চোখের পলকে বিমানটি একটি আবাসিক এলাকায় মেডিকেল কলেজের হোস্টেলের উপরে আছড়ে পড়ে। জ্ঞান ফিরে আসার পর যে দৃশ্য দেখেন তা ছিল রীতিমতো গা হিম করা। চারপাশে শুধু মৃতদেহ আর মৃতদেহ। একজন বিমান সেবিকা এবং বয়স্ক যাত্রী তার চোখের সামনে মারা গিয়েছিলেন। এই পরিস্থিতিতে জীবিত অবস্থায় নিজেকে খুঁজে পাওয়াটা তার কাছে ছিল এক অলৌকিক ঘটনা। তার বসার সিট 11A, যা একটি জরুরি বহির্গাম দরজার কাছে ছিল, সেটাই তার জীবন বাঁচিয়ে দিয়েছে। সৌভাগ্যক্রমে বিমানের যে অংশটিতে তিনি বসেছিলেন সেটি হোস্টেলের নিচতলা পড়েছিল এবং সংঘর্ষের তীব্রতার কারণে জরুরি দরজাটি ভেঙে গিয়েছিল। তিনি সেই ফাঁকা জায়গা দিয়ে নিজে হেঁটে বের হয়ে আসতে সক্ষম হয়। বিশ্বাস কুমার আরও জানান, তার ভাই বসেছিলেন 11J সিটে, কিন্তু সেটি একটি বড় বাড়ির দেওয়ালের দিকে ছিল। দুঃখজনকভাবে তার ভাই বাঁচতে পারেনি। তিনি নিজে বিশ্বাস করতে পারছেন না কিভাবে তিনি বেঁচে গেলেন, কারণ কিছুক্ষণ তার মনে হয়েছিল তিনিও মারা যাবেন। দুর্ঘটনার পরের অবস্থা। বিশ্বাস কুমার রমেশের বাম হাতে সামান্য পোড়া আঘাত এবং মুখে কিছু ক্ষত রয়েছে। তিনি বর্তমান আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মানসিকভাবে বেশ আতঙ্কিত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং হাসপাতালে গিয়ে বিশ্বাস কুমার রমেশের সাথে দেখা করছেন এবং তার শারীরিক অবস্থা ও দুর্ঘটনার মুহূর্তের ঘটনা সম্পর্কে খোঁজ নিয়েছেন। বন্ধুরা, এই ভিডিওটি শুধু ভিডিও নয়, এটি কান্না, যন্ত্রণা,
বাস্তবের অভিশাপ। যদি আপনি শুনে থাকেন তবে আজ একটা কাম করুন, তাদের জন্য প্রার্থনা করুন যারা হারিয়ে গিয়েছে। নিজের প্রিয়জনকে সময় দেন, নিজের পরিবারকে সময় দেন, কারণ কেউ জানে না কখন কার জীবন চলে যাবে। তারা কি ভাবছিল তারা মারা যাবে, কিন্তু এক নিমিষেই সব স্বপ্ন বিচূর্ণ হয়ে গেল। আপনি আপনার মাকে বলবেন, মা তুমি থাকো আমি যাচ্ছি, কিন্তু সেই ঘর আর ফেরা হবে না, কারণ কার মরণ কোন সময় কেউ জানে না। হ্যাঁ, এটাই সত্য, মৃত্যু কাউকে বলে আসে না। তো এই সম্পর্কে আমি একটি গান পরিবেশন করব। গানটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং মন ছুঁয়ে দিবে। তো আমি গানটি শুরু করি। ওরে দিনের নবী নিজের মুখে গো আমার দয়াল নবী নিজের মুখে করিয়াছেন ঘোষণা, ওই কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। সন্তানেরা কেন বোঝো না, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। সেদিন দিনের নবী নিজের মুখে গো উম্মত, আমার দয়াল নবী নিজের মুখে গো উম্মত করিয়াছেন ঘোষণা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। মাসো 10 দিন মায়ে রাখিল দূরে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইল তোমারে। ওরে 10 মাসো 10 দিন মায়ে রাখিল দূরে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইল তোমারে। ওরে মাতার ঘাম পায়ে পেলে সন্তানের সুখে রাখতে, মাথার ঘাম পায়ে পেলে সন্তানের সুখে রাখতে, স্বার্থ চাইল না যারা। দরদি রে বুঝো না কেন রে ও দয়াল গো, ও আমার দরদের বাবা মা। কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। বাবা মা চাই না বাড়ি চাই না রে সন্তান সোনার গহনা, আলিশান চাই না খানা চাই না মণি মুক্তা। মা বাবা চাই না বাড়ি চাই না গহনা, আলিশান চাই না খানা চাই না মণি মুক্তা। তারা পাইলে একটু ভালোবাসা কইরা থাকবে সিরা তেনা, তারা পাইলে ভবে ভালোবাসা রে। তারা পাইলে একটু ভালোবাসা কইরা থাকবে ছিড়া কেনা, সন্তান কেন বোঝে না। কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা রে, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা।
বোনেরা গো, যার বাবা মা বেঁচে আছে তারা হয়তো বুঝতে পারতেছে না যে বাবা মা কি জিনিস। মণিমুক্তা হীরা দানা সোনা গহনা মা বাবা কোনোদিন চায় না, কায় শুধু সন্তানের ভালোবাসা। মাকে যদি মা বলে একবার ডেকে কাছে টেনে নেওয়া যায়, মায়ের দেখবেন কোনো চাহিদা থাকে না। বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করে, বাবার কোনো চাহিদা সন্তানের কাছে থাকে না, থাকে শুধু সন্তানের ভালোবাসা। তাই বাবা মায়ের মনে যদি কষ্ট দিয়ে মক্কায় হজ করিতে যান, কাবা বলবে আগে ফিরে যা, তোর মা বাবার কাছে মাপ নিয়ে আয়, তা না হলে আমি কাবার সাধ্য নাই তোর হজ কবুল করার। তাই তো আমি গানে বলেছি, ওরে দয়াল নবীর মুখের বাণী বিফলে যায় না, জ্ঞান থাকিতে বাবা মাকে কষ্ট দিও না। আমার দয়াল নবীর মুখের বাণী বিফলে যায় না, জ্ঞান থাকিতে বাবা মাকে কষ্ট দিও না। ওরে কাবা ঘরের ইমাম হইলে বাউল মিন্টু ভেবে বলে, ওরে কাবা ঘরের ইমাম হইলে বাউল মিন্টু ভেবে বলে, জান্নাত নসিব হবে না। কাবার চাইতে করো কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। আমার দিনের নবী সেই দিনে রে, ওরে দিনের নবী মুখে রে, ওই নিজে করছে ঘোষণা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। সন্তান কেন বোঝো না, বাবার চাইতে কাউরো কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার